বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। ওয়েলকাম টু মাই চ্যানেল বিহাইন্ড দ্য সিন উইথ অ্যানাদার ভিডিও। সো লেটস স্টার্ট টুডে। অনেক দিন ধরেই বলছিলাম যে আমি একটা হল ভিডিও করব, মানে আমি কি কি কিনেছি না কিনেছি এই পুজোর যে লং টাইমটা, তার মধ্যে কি কি কেনা হয়েছে না হয়েছে সেগুলো সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো এতদিন করে আমার অফিস, ছেলের পরীক্ষা, এই সব নিয়ে, আর তারপর বাড়ির আদার্স সব কাজ টাজ তো আছে। যেহেতু বাবা নেই এখন, আমাকে ব্যাংকে, বাবার অফিসে এইসব ছোটাছুটি করতে হচ্ছে অনেক। সেই জন্য আমার মানে প্রচণ্ড হেক্টিক দিন যাচ্ছিল। তো আজকে আমি একটু টাইম পেয়েছি, আজকে আমি অফিস থেকেও ছুটি নিয়েছি। আমার ছেলে বললো যে মা আজকে চলো একটুখানি ছুটি নাও, বাড়িতে থাকবো, বাড়িতে পড়াশোনা করব। ঠিক আছে। কালকে ছেলের ম্যাচ ছিল, যেমন আমি অফিসে গিয়েছিলাম, আমি ওর ম্যাচ দেখতে পাইনি। কালকে ম্যাচ ছিল বলে ওর একটুখানি আজকে শরীরটা খারাপ, হাতে পায়ে ব্যথা হয়ে গেছে। তো বললো কি যে আজকে ছুটি নাও। আর এমনিতেই আজকে অবশ্য ওর স্কুলের ছুটি আছে, কারণ আজকে বৃহস্পতিবার, ওর বৃহস্পতি আর রবিবার দিন এমনি ছুটি থাকে ওর স্কুলের। তো ভাবলাম আজকে হল ভিডিওটা করেই নিই ছোটোখাটো করে। আর আমি কী কী কিনেছি না কিনেছি সব আপনাদের সাথে শেয়ার করি। তো চলুন দেখা যাক। ফার্স্টেই আমি যেটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে আমাদের মাথা থেকে। মানে আমি এর মধ্যে আমার অপারেশনের পর আমি দুটো শ্যাম্পুর অর্ডার করেছিলাম, যেহেতু প্রচণ্ড পরিমাণে হেয়ার ফল হচ্ছিলো। এখন পর্যন্ত বুঝতে পারবেন আমার চুল ভীষণ পাতলা হয়ে গেছে অপারেশনের পর থেকেই। তো দুটো শ্যাম্পুর অর্ডার করেছিলাম মামা আর্থের, আর একটা কন্ডিশনার অর্ডার করেছিলাম। তো মামা আর্থের এই বুঝতে পারছেন কিনা জানি না, রাইস ওয়াটার শ্যাম্পু, এটা অর্ডার করেছি। আর একটা অর্ডার করেছিলাম মামা আর্থেরই যে কার্ড যে শ্যাম্পুটা হয়, ওটা অর্ডার করেছিলাম। তো সেটা আমি এখন ইউজ করছি। আপাতত রাইস ওয়াটার শ্যাম্পুটা এখনও রয়েছে, এটা এখন আমি ইউজ করিনি। আর তার সঙ্গে অনিয়ন অয়েল হেয়ার সিরাম এটা নিয়েছিলাম। তো এটা ব্যবহার করেছি আমি, কিন্তু চুলকে একটুখানি ড্রাই করে দেয় এটা। যেমন আমি আরও সব অনেক প্রোডাক্ট ইউজ করেছিলাম হেয়ার সিরামে। তো আপাতত আমার যেটা চলছে সেটা হচ্ছে স্ট্রিক্সের যে হেয়ার সিরামটা, ওটা চলছে। তো ওটা ভালো, কিন্তু এটা আমি জানি না এর কাজ কীরকম, কারণ আমি দুদিনই ইউজ করেছি, দুদিনই আমার চুলটা খুব রাফ হয়ে গেছিলো। তো সেই জন্য এখন এটা রেখে দিয়েছি, এখন আমি ব্যবহার করছি না। তো আর একটা জিনিস যেটা আমি কিনেছি সেটা হচ্ছে স্ট্রিক্সের এই যে ক্যানভা লাইন, এটা এখনও পর্যন্ত আমি ইউজ করিনি। এটাও নতুন অবস্থায় একদম প্যাকিং অবস্থায় পড়ে আছে, এটা আমি ইউজ করিনি। এটা হেয়ার স্ট্রেটনিং করার জন্য, কারণ যেহেতু আমার চুলগুলো খুব কার্লি, তো আমি ভেবেছিলাম নিউ ইয়ারে আমি করব এটা। তবে হ্যাঁ, আপনাদের সবাইকেই বলছি হেয়ার ফল থেকে সাবধান। আর তারপরে আসছি তারপরে আমি ফেস ক্রিম কয়েকটা নিয়েছি, ফেস সিরাম নিয়েছি, আর এটা নিয়েছিলাম, এটা হচ্ছে সানস্ক্রিন, যেটা হচ্ছে ডার্মা কোম্পানির 1% হাইলোরনিক সানস্ক্রিন জেল এটা। তো এটা ইউজ করেছি আমি, খুবই ভালো, এফেক্টিভ। আর যখন বাইরে রোদেতে যাওয়া হয় না, তখন বোঝা যায় না, মুখটা খুব লাইট ওয়েট থাকে, মানে মুখটা যে হেভি কিছু মুখের মধ্যে চড়ে আছে এরকম কিছু মনে হয় না। ডার্মা কোম্পানির এই সানস্ক্রিনটা খুবই ভালো। আমি এগুলো মানে অনলাইন থেকে পারচেস করেছি। আর তবে পারচেস লিঙ্ক যদি পেয়ে যাই আমি অবশ্যই দিয়ে দেবো। আর আমি বলবো সানস্ক্রিন হিসেবে এটা খুব ভালো। হ্যাঁ, একটুখানি কস্টলি ঠিকই জিনিসগুলো, কিন্তু ভালো, ব্যবহার করা ভালো। তবে হ্যাঁ, এটা বলে রাখি, এগুলো কিন্তু কোনোটাই পেড প্রমোশন নয়, এগুলো আমি ব্যবহার করছি, সেই জন্য আপনাদের সাথে শেয়ার করছি। আর তারপরেই দেখাচ্ছি, আমি পিলগ্রিম থেকে কয়েকটা মাল অর্ডার করেছি, যেগুলো আমি মানে অনলাইনে খুব রিসার্চ করে 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 এই জিনিসগুলো আমি পেয়েছিলাম। তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করে নিই। এটা আমি অনেকটা ইউজ হয়ে গেছে। পিলগ্রিমের এই জিনিসটা নিয়েছি, এটা হচ্ছে সিক্রেটস অফ জেজু আইল্যান্ড 2% হাইলোরনিক অ্যাসিড হাইড্রেশন সুপার সিরাম। এইটা পার্সোনালি ইউজ করেছি আমি, খুবই ভালো। দেখতে পাচ্ছেন আমার মুখের মধ্যে একটা মানে গ্লো আছে। অপারেশান করার পর আমার চোখের তলায় অনেক কালিও পড়ে গেছিলো, তো এখন আস্তে আস্তে সেগুলো অনেকটাই সেরে যাচ্ছে। যেহেতু একটা বিশাল বড় অপারেশান হয়েছে আমার, অনেক দিন ধরেই ভুগছিলাম, প্রায় 1.5-2 বছর ভুগছিলাম। তো অপারেশানটা করার পর এখন আস্তে আস্তে একটু রিকভার করেছি। তো পার্সোনালি আমি বলবো এই মালটা খুবই ভালো, এই জিনিসটা ইউজ করুন, এই জিনিসটা খুবই ভালো। আচ্ছা, এর সাথে আর একটা নিয়েছিলাম, যেটা হচ্ছে ওই মানে আমি মুখে সেরকমভাবে খুব একটা মেকআপ ইউজ করি না, এমনি নর্মালি থাকি। আর এই জিনিসটা আমি ইউজ করছি এখন বাইরে টাইরে যাওয়ার জন্য। এটা হচ্ছে পিলগ্রিমেরই 24K গোল্ড সিরাম। এটা
এটা সিক্রেটস অফ কোরিয়া, ঠিক আছে, পিলগ্রিমের এই সিরামটা। আমার এই দুটো সিরামের মধ্যে এইটা আমি কয়েকদিন ইউজ করেছি, খুব একটা বেশি ইউজ করিনি, তবে ভালো। তবে পার্সোনালি বলবো এটা ডেইলি ইউজের পক্ষে সব থেকে বেশি বেস্ট। পিলগ্রিমের এইটাও ভালো, মানে যেটা হচ্ছে গোল্ড সিরাম, আর এটাও বেস্ট, এটা হচ্ছে ডেইলি ইউজের জন্য। আচ্ছা, এর মধ্যে আমি আরও দুটো জিনিস নিয়েছি, সেটা হচ্ছে ডাবর গুলাবারির এইটা। এটা আমি টোনার হিসাবে ইউজ করি মাঝে মধ্যে, রেয়ার, কারণ কি দেখতে পাচ্ছেন এইটুকু শেষ হয়েছে। এটা আমি রেয়ার ইউজ করি। সব থেকে বেশি যেটা ইউজ করি সকাল, সন্ধে, দিনে, রাত্রে আমার সবসময় কাজে দেয়, এই হচ্ছে অ্যালোভেরা জেল। আমি আপাতত অ্যাপেলোরটা ইউজ করি, কারণ আমার মুখটা খুব সেন্সিটিভ ছিল প্রথমে, তবে অয়েলিও স্কিন নয়, আমার নর্মালি স্কিন। আর যেহেতু আমার মুখটা বড্ডই সেন্সিটিভ ছিল, সেই জন্য আমি অ্যালোভেরা জেলটা মানে প্রায় বলতে পারেন আমি বছর 5 তো ইউজ করছি। অ্যাপেলোর এটা মানে অ্যালোভেরা জেলটা আমার মুখে খুব খুব ভালো এফেক্ট দিয়েছে, সেই কারণে অ্যালোভেরা জেলটা আমি ইউজ করি, মানে রাত্রে শুতে যাওয়ার আগে, স্নানের পর এটা আমি ইউজ করি। আর যখন এই পিলগ্রিমের এইটা আমি সকালে যখন স্নান করার পর এটা ফার্স্ট অ্যাপ্লাই করি, তারপর এটা অ্যাপ্লাই করি। আর রাত্রিবেলাও ঠিক সেম, মুখ টুক পরিষ্কার করার পর রাত্রে শুতে যাওয়ার আগে এইটা ফার্স্ট ইউজ করি, তারপর এটা দিই। দারুণ এফেক্টিভ, আমি বলবো ইউজ করার জন্য আমার পার্সোনালি এটাই মত। আর একটা যে জিনিসটা আমি কিনেছি অ্যালোভেরা জেলের পর, এবার আসি একটু ছোট্টখাট্টো মেকআপের কথায়। আমি রেনের এই জিনিসটা কিনেছি, যেটা হচ্ছে রেনের বলিউড ফিল্টার। যখন আমি বাইরে টাইরে মানে একটু যখন মেকআপ করতে হয়, যেমন ধরুন বিয়ে বাড়ি টিয়ে বাড়ি গেলে রাত্রিরের দিকে, আমি দিনের বেলা এটা ইউজ করি না, রাত্রিরের দিকেই করি, কোনো আদার্স কোনো ফাউন্ডেশন ইউজ করি না, কিচ্ছু করি না, জাস্ট এটাই ইউজ করি। আর এটার এফেক্ট অসম্ভব সুন্দর। মুখের যে পোর্সগুলো হয় না, মানে একটুখানি ফুটো ফুটো টাইপের থাকে, দেখবেন ওপেন পোর্স যেগুলো থাকে, সেগুলো সব এগুলো বুঝিয়ে দেয়, একটু অন্যরকম গ্লো আসে মুখের মধ্যে। আমি যারা মেকআপ করেন তাদের ব্যাপারটা আলাদা, কিন্তু আমি যেহেতু মেকআপ করি না, আমি অনলি এটা ইউজ করি। তার সঙ্গে একটা ফেস পাউডার ইউজ করি, সেটা হচ্ছে আমাদের ল্যাকমের একটা ফেস পাউডার ইউজ করি, আর 95 ল্যাকমে 95-এর একটা ফেস পাউডার, সেটা আমার চলছে এখন। আর এটা নতুন কিনেছি, সেই জন্য শেয়ার করলাম। বলিউড ফিল্টার একটা হালকা পিঙ্ক টাইপের কালারটায় আসে, এই একটা। আর একটা নিয়েছি একটা হাইলাইটার, যেটা আমার মনে হলো যে একবার ইউজ করা দরকার। আমি এমনিতে ল্যাকমের হাইলাইটারটা ইউজ করতাম, যেটা গোল্ডেন কালারের ছিল। এখন আমি ইনসাইটের এই জিনিসটা নিয়েছি। ইনসাইটের শেড হচ্ছে 04 ফ্রস্টেড হার্ট 04, এটা ইউজ করেছি, ভালো, অন্যরকম একটা, মানে কীরকম একটা বলবো, আমি হালকা অ্যাপ্লাই করছি। সেটা এই জিনিস এরকম একটা গ্লো আসে, দেখতেই পাচ্ছেন আপনারা, দারুণ একটা গ্লো এসেছে। এটা দিনের বেলা নয়, এটা অবশ্যই রাত্রিবেলা এফেক্টটা বেশি করে। দেখতে পাচ্ছি আমার মুখটা এমনিতেই গ্লোই হালকা হালকা, কিন্তু এইটা দেওয়ার পর, এই জিনিসটা ইউজ করার পর, মানে হাইলাইটার বেসটা একদম নর্মাল, হাইলাইটারটা একদমই নর্মাল। আর এটা আমি মানে আপনাদের সবাইকে বলবো এটা আবার ব্যবহার করে দেখতে পারেন, ভালো, জিনিসটা খুব ভালো। আমি কাজল কয়েকটা কিনেছিলাম, আর একটা স্মাজার কিনেছিলাম, মানে কাজল যে স্মাজ করার জন্য হয় না, তো সেটা একটা কিনেছি ব্রাশ, সেটা হচ্ছে কেয়া সেটের এই ব্রাশটা কিনেছি, এটা হচ্ছে কাজল স্মাজার। আর তার সঙ্গে এইটা একটা কিনেছিলাম, এটা হচ্ছে বলে দিচ্ছি, এটা হচ্ছে ব্লু হেভেনের 2x ইন্টেন্স কাজল, ঠিক আছে, এটা একটা কিনেছি। আর একটা কিনেছিলাম হচ্ছে এটাও তাই, এটাও ব্লু হেভেনের 2x ইন্টেন্স কাজল, এটা হচ্ছে এই কালারটা, এই দুটো কিনেছিলাম। আচ্ছা, এরপর আর দুটো জিনিস কিনেছি, যেটা হচ্ছে চোখের ব্যাপারে আসছি। এটা হচ্ছে সুইস বিউটির এই গোল্ডেন যে সিমারি টাইপের একটা ইয়ে আছে না, আইশ্যাডো আছে, লিকুইড আইশ্যাডো, এটা কিনেছিলাম গোল্ডেন কালারের সুইস বিউটির, আমার ভালো লেগেছে। আর একটা হচ্ছে ব্ল্যাক কালারের সুইস বিউটির, এটাও দেখিয়ে দিচ্ছি, সুইস বিউটির
এটা হচ্ছে ব্ল্যাক কালারের, এটাও আই শ্যাডো। এটা আপনারা এমনি লাইনার হিসেবে ইউজ করতে পারেন, যেটা হচ্ছে গ্লিটারি ভাবটা আছে এর। আচ্ছা, আর একটা হচ্ছে কালার বারের মাস্কারা, এটা আমি ইউজ করছি, বেশ কয়েকদিনই করা হয়ে গেছে। যাই হোক, এই একটা কিনেছি। আর একটা যেটা কিনেছি সেটা হচ্ছে, এটা আমার হঠাৎ করে ইচ্ছা গেল, এটা হচ্ছে আইল্যাশের জন্যে। এটা আমি কদিন ধরেই কিনবো ভাবছিলাম, তো লাস্ট পর্যন্ত কিনেই ফেললাম। ব্যবহার করেছি, ভালো। আমি নাম জানি না, এটা বেনামি কোম্পানি, কিনেছি কিন্তু ভালো, ইউজেবল, ভালোই। আচ্ছা, আর একটা কিনেছিলাম, এটা হচ্ছে আইল্যাশ। আমি এখনও পর্যন্ত ইউজ করিনি, এটা হচ্ছে আনইউজড অবস্থায় পড়েই আছে এখনও পর্যন্ত। কবে পরবো আমি জানি না, বলতে পারবো না। আচ্ছা, তার মধ্যে কয়েকটা লিপস্টিক কিনেছি। এটা রেনের এই লিপস্টিকটা আমি কিনেছিলাম বেশ কয়েকদিন আগেই। এটা অনেকটা ব্যবহারও করা হয়ে গেছে, এটাও ভালো। রেনের প্রোডাক্ট ভালোই, আমার ভালো লেগেছে। আচ্ছা, এর মধ্যে আমি কয়েকটা কিনেছি। এটা হচ্ছে সুইস বিউটির একটা মিনি লিকুইড লিপস্টিক কিনেছিলাম। এটার শেড নাম্বার হচ্ছে 12, প্যাশনেট রেড। এটা আমার ভালোই লেগেছে। কালারটা দেখছিলাম অনলাইনে, বেশ ভালোই দেখাচ্ছিল, তো বাস্তবেও ভালোই। এই যে হোল্ড মি ম্যাট, এটা একটা ভালো লেগেছিল বলে কিনেছিলাম। আর একটা কিনেছি রেনে কোম্পানির, এটাও মিনি লিপস্টিক। যেহেতু আমি অনেক ধরনের লিপস্টিক ইউজ করি, তো মিনি সেটগুলি আমি কিনি, কারণ কি অনেক দিন ধরে না ফেলে রেখে ছোট ছোট জিনিস কিনলাম, শেষ হয়ে গেল, আবার একটা নতুন কিনে ফেলতে পারলাম। বড় জিনিসগুলো আমার চট করে শেষ হতে চায় না, আর অনেক দিন আমি ব্যবহারও করি না। তো এর শেড নাম্বার আমি পাইনি, যদি পেয়ে যাই অনলাইনে এর লিঙ্ক, আমি অবশ্যই এটা শেয়ার করে দেবো। আচ্ছা, আর একটা কিনেছি হচ্ছে ইনসাইটেরই রেড কালারটা, নন ট্রান্সফার লিপ কালার ইনসাইটের। এটা হচ্ছে শেড নাম্বার 10, সফট রোজ। এটা সুন্দর একটা রেড কালার, এটা একটা নিয়েছি। আর একটা নিয়েছি ইনসাইটের নন ট্রান্সফার লিপ কালার, এটা হচ্ছে শেড নাম্বার 8, কোরাল ড্রিম। এটা একটা হালকা পিঙ্ক কালার, ভালো, আমার স্কিন টোনের সাথে এটা ভালোই যায়। যাই হোক, এই সমস্ত কিছু যদি প্রোডাক্টের লিঙ্কগুলো পাই আমি অবশ্যই শেয়ার করে দেবো। আর একটা কিনেছিলাম, সেটা হচ্ছে এই শীত যেহেতু পড়েছে, একটা বডি লোশন অবশ্যই কিনেছি। নিভিয়ার এই বডি লোশনটা আমার দেখে ভালো লাগলো, ন্যাচারাল গ্লো নিভিয়ার। এটা ইউজ করছি, ভালোই, লাইট ওয়েট, ভালো। আর তার সঙ্গে দুটো পারফিউম কিনেছিলাম, একটা হচ্ছে র্যামসন স্টার্ডের, আর একটা হচ্ছে ফগ ফাইন। এই দুটো কিনেছিলাম, এই দুটো আপাতত ইউজ করছি আমি। আর কয়েকটা টুকিটাকি জিনিস কিনেছি, এখন সবগুলো হাতের সামনে পাচ্ছি না বলে। আর একটা কিনেছিলাম ব্যাগ, এই ব্যাগটা আমার খুব দেখে পছন্দ হয়েছিল। ভাইফোঁটার গিফট কিনতে গেছিলাম, তো গিফটগুলো কেনার সময় এই ব্যাগটা দেখে আমার পছন্দ হয়েছিল, সেই জন্য এটা নিয়েছিলাম। এখন এই ব্যাগগুলো খুব উঠেছে। আর একটা জিনিস নিয়েছি, সেটা হচ্ছে নিউ মার্কেট থেকে নিয়েছিলাম খোঁপায় লাগানোর। এটা খোঁপায় লাগালে বেশ ভালো লাগে, দারুণ। এটা হার হিসাবে ইউজ করা যায়, দারুণ দেখতে। যাই হোক, আমি এটা ইউজ করেছি জগদ্ধাত্রী পুজোতে, বেশ কয়েকবার ইউজ করেছি। আরও কয়েকটা জিনিস কিনেছি, তবে হ্যাঁ, আর একটা ভিডিও করব, সেটা হচ্ছে মানে যে আমাদের পুজোতে যে শপিংগুলো করা হয়েছে জামা কাপড়ের, সেগুলোর একটা ভিডিও করব। আর আমার গয়নার কালেকশানের একটা ভিডিও করব। গয়না মানে অবশ্যই সোনার গয়না নয়, অত আমার নেই। যে জুয়েলারি, মানে জাঙ্ক জুয়েলারিগুলো কিনেছি, কানের বলুন, হার বলুন, সেটা নিয়ে একটা ফুল ভিডিও করব। আপাতত যেগুলো আমি হাতের সামনে পেয়েছি জিনিসগুলো, মানে মেকআপের সামগ্রী, সেইগুলো আমি শেয়ার করে দিলাম, কারণ কি এটা একটা ভিডিও করছে। ওহো, আর একটা জিনিস ভুলে গেছি, সেটা হচ্ছে আমি অনলাইন থেকে এই জিনিসটা কিনেছিলাম। এটার নাম হচ্ছে মাই লস অ্যাঞ্জেলস হেয়ারলাইন। এটা হচ্ছে হেয়ারলাইন পাউডার, বেসিক্যালি এটা ব্ল্যাক কালারে, মানে ব্ল্যাক শেডে আসছে হেয়ারলাইন পাউডার হচ্ছে আমার যে চুলগুলো যে জায়গায় ফাঁকা হয়ে গেছে, সেই জায়গাগুলো এটাকে কভার করে দেয়। আর সত্যি এটা এফেক্টিভ, আমি নিজে ব্যবহার করে দেখেছি, খুবই ভালো। মানে এমনিতে যাদের চুল কম তারা ইউজ করতে পারেন, যাদের ব্রাউন মানে চুলের কালার ব্রাউন, তারা ব্রাউন শেডটা নেবেন। যাদের হেয়ার কালার ব্ল্যাক, তারা ব্ল্যাক শেডটা নেবেন। আমার যেমন হেয়ার কালারটা ব্ল্যাক, আমার ব্রাউন নয়, তো আমি ব্ল্যাক কালারটা ওই জন্য ইউজ করেছি, খুব এফেক্টিভ, খুব ভালো। আর এটা প্রায় শেষের পথে একদম, সেই জন্য আমি আরেকটা অর্ডার করেছি, যেহেতু অনুষ্ঠান বাড়ি আমি মানে অন্য এই যে বললাম না, এই
এটা যে কিনেছি এটা পড়েই আছে। মাথায় কোনো কেমিক্যাল ইউজ করতে আমার ভয়ই করে, কারণ কি প্রচুর হেয়ার ফল হয় আমার। সেই জন্যই এটা নিয়েছি, কারণ কি যখনই বাইরে টাইরে যাবো এটা মানে সাথে সাথে ইউজ করলাম। এটা এমন কিছু ব্যাপার নয়, আমি খুলে দেখাচ্ছি। এই রকম একটা ব্রাশের মতো আছে, যেটাই মাথায় এরকম ট্যাপ 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 করে লাগায়, তাতেই ব্ল্যাক এফেক্টটা চলে আসে। তো আজকের মতো যেগুলো পেয়েছিলাম সেগুলো আপনাদের সাথে শেয়ার করে দিলাম। আর এরপর নেক্সট আর যেগুলো মানে যেটা বললাম যে আমার কি কি ড্রেস কিনেছি, যেগুলো কি জুয়েলারি কিনেছি, সেগুলোর জন্য আলাদা ভিডিও আসবে। তো তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই। হোপ আপনাদের সবার ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব। আর ভুলবেন না কিন্তু আমাদের সাবস্ক্রাইব বাটনের পাশে যে বেল আইকনটা আছে সেটা প্রেস করে যেন অলে সেট করে দেবেন। ঠিক আছে, তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের যে সিগনেচার লাইনটা আছে সেটা হলো